আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সজনে ডাঁটা ফোড়ার আগে সব প্রকার রেসিপি করে খাইতে হবে, তাই আজকে আমি আপনাদের দেখাবো ধুন্দল দিয়ে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখা যাক। প্রথমে আমি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখাই নিছি। তারপরে তেল গরম হওয়ার পরে রুই মাছগুলো দিয়ে দিছি। আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিছি। তারপরে রসুন থেতো করে রাখছিলাম, সেটাও দিয়ে দেব। এগুলো খুব ভাজা ভাজা করে নামাই ফেলবো। আমাদের যশোর এলাকায় তরকারি রান্না করার পরে এটা পাটায় বেটে তারপরে শেষে ঝোলের উপর এই মশলাটা দিয়ে দেয়। খেতে অনেক মজা হয়, তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমিও সেইভাবে যশোরের মতোই রান্নাবাড়া করি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এইভাবে ভাজা হয়ে গেলে পরে নামাই ফেলতে হবে। আমি সব পেঁয়াজগুলো নামাই ফেললাম। তারপরে এটার মধ্যে একটু মশলা দিচ্ছি। এই মশলাটা হচ্ছে অল্প একটু পরিমাণে পেঁয়াজ নিছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি। দিয়ে তারপরে সব মশলাটা দিয়ে ধনের গুঁড়া দিলাম, লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। দিয়ে সবজিটা খুব ভালো করে কষাই করে নিতে হবে। কাঁচা মশলাটাও আমরা যশোরের মানুষ খুব ভালো করে ইউজ করি। আপনার কাঁচা মশলাটা 2টা পেঁয়াজ দিয়ে 1-2 কোয়া রসুন দিয়ে তারপরে সামান্য একটু জিরা দিয়ে বেটে তারপরে আমরা ওইটা দিয়ে মশলাটা কষাই করে নিই। তারপরে তো কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন জাল উঠে যাবে তরকারিতে ঝোলের উপরে আমি সেই মাছ ভাজাগুলা দিয়ে দেব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তারপরে আমি মাছগুলো দেওয়ার পরে একটু ঢেকে দিব। ঝোলটা একটু ঘন হয়ে আসলে কমে গেলে যে মশলাটা পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম, পেঁয়াজ আর রসুনটা, ওইটা আমি পাটায় বেটে নিছি। বেটে এখন ঝোলের উপর এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটার মধ্যে জিরাও সামান্য একটু জিরা ভেজে জিরাটাও বেটে দিতে হয়। তা আমি জিরা ভেজে গুঁড়া করে রাখছিলাম, আমি সেই গুঁড়াটা দিয়ে দিই তরকারির মধ্যে। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢেকে দিব, যাতে মশলাটা তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যায়। সুন্দর একটা কালারও চলে আসছে এবং মানে ঘন হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে। যশোরের মানুষ এই মশলাটা দেয়, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব মজা লাগবে। তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল সজনে ডাঁটা ধুন্দল দিয়ে রুই মাছের ঝোল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি দেখানোর চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।